কোকা কোলার পক্ষে দেখেন নাকি শুরু হয়েছে, নতুন করে পর্যন্ত বিজ্ঞাপন বানিয়ে চেতনা বাণিজ্য করার চেষ্টা করছে। বয়কট কঠিন একটা জিনিস। এটা নিয়ে ইখতিলাফ আছে বিজ্ঞানীদের মধ্যেই ধরেন বা বড় বড় বিশ্লেষকদের মধ্যে, যে বয়কট আসলে কতটা কার্যকর, যে শুধু বয়কটের দ্বারাই আমরা ওদেরকে দুর্বল করতে পারবো কিনা, ওদের অর্থনীতির মেরুদণ্ড ভাঙতে পারবো কিনা। কিন্তু আলহামদুলিল্লাহ আমার দিল খুশি হয়ে গেছে যে বয়কটের দ্বারা ইসরায়েল যে মাইনকা চিপায় পড়েছে এর অন্যতম প্রমাণই হলো কোকা কোলার পক্ষে অন্য সুরতে বাণিজ্য আবার শুরু করেছে, বিজ্ঞাপন পর্যন্ত দিচ্ছে, যেটা নিয়ে বাংলাদেশ পর্যন্ত গরম হয়ে গিয়েছে। এখান থেকে আমার বুঝে এসেছে যে কোকা কোলা বয়কট করায়, এই পেপসি বয়কট করায়, এই সমস্ত পণ্য বয়কট করার ফল ইতিমধ্যে ওদের উপর পড়তে শুরু করেছে। তো সবাই মিলে যদি খালি বয়কটটাই ধরে রাখতে পারতো, পরিস্থিতি কি হতো একটাবার চিন্তা করেন। তো যে প্রসঙ্গে বলছিলাম, সমাজ পরিবর্তন করা লাগবে নাকি লাগবে না? আরে লাগবে নাকি লাগবে না? আজকে একটা মানুষ যদি হঠাৎ করে পাঞ্জাবি পায়জামা পরে, আপনারা বাঁকা চোখে দেখেন না? হুজুরের কথা বলছি না, জেনারেল মানুষ হঠাৎ করে পাঞ্জাবি পায়জামা টুপি যদি পরে, বাঁকা চোখে দেখেন না আপনারা? কিন্তু দরকার ছিল কিন্তু উল্টাটা। ইসলামী সমাজে দরকার ছিল উল্টাটা, যে পাঞ্জাবি পায়জামা পরলেই স্বাভাবিক চোখে দেখবে। হঠাৎ শার্ট প্যান্ট, মুসলমানরা শার্ট প্যান্ট পরতে দেখলে চিন্তায় পড়বে, কি রে তুই কি আমেরিকার দালাল হলি নাকি ইসরায়েলের দালাল? তুই কি কাফের আদর্শ নিলি নাকি মুশরিকের আদর্শ? দরকার ছিল কিনা? বাস্তবতা স্বীকার করতে তো সমস্যা নাই, দরকার ছিল ওটাই। কিন্তু দেশ বলবেন মুসলমান দেশ, আদর্শ কই? আদর্শ তো সব কাফেরদের আদর্শ। আদর্শগুলো ছড়ালো কিভাবে? আদর্শগুলো ছড়ানো হয়েছে সোহবতের মাধ্যমে। ব্রিটিশ 190 বছর ছিল, আজ তো নাই। বাংলাদেশে আছে নাকি? ইন্ডিয়ায়, পাকিস্তানে নাই। ব্রিটিশ নাই তাতে কি? ব্রিটিশের আদর্শ কোনটা নাই পারলে আমারে বলেন দেখি। ওরা নাই, আদর্শ সবই রয়ে গেছে। কেন? 190 বছর সোহবত দিয়ে দিয়ে, বিশেষ করে শিক্ষাঙ্গনে সিলেবাস পরিবর্তন করে, ধর্মশিক্ষা আলাদা, কর্মশিক্ষা আলাদা। ধর্ম শিখতে আসলে কর্ম পাবা না, কর্ম শিখতে গেলে ধর্ম পাবা না। কি অদ্ভুত! এক দেশ এক শিক্ষা ব্যবস্থা। দরকার ছিল এটা। একটা লেভেল পর্যন্ত একই পড়া পড়বে। এই যে আমার হুজুর তো আগে সারা দুনিয়া মানে জীবনের বড় অংশ কাটালেন হলো মিডিল ইস্টে। হুজুরের সন্তানরা পড়ালেখা করেছে মিডিল ইস্টে। জিজ্ঞেস করে আপনি খোঁজ নেন না যে সেখানে কি এক দেশে বহুরকম শিক্ষা ব্যবস্থা নাকি এক দেশে একরকম শিক্ষা ব্যবস্থা? তো আপনি ডাক্তারি হবেন, ইঞ্জিনিয়ারই হবেন আর আলেমই হবেন, একটা লেভেল পর্যন্ত একই পড়া লাগবে। এরপর ভার্সিটি লেভেলে এসে আপনি আপনার সাবজেক্ট বাছাই করবেন। মনে চাইলে আপনি ডাক্তার হন, মনে চাইলে শরিয়া বিভাগে যান, আপনি আলেম হন, মনে চাইলে এটা হন, মনে চাইলে সেটা হন। কিন্তু যে কর্ম শিখবে তারও ধর্ম লাগবে, যে ধর্ম শিখবে তারও কর্ম লাগবে। দরকার তো ছিল এটা। কিন্তু দেখেন কিভাবে ইসলামটারে কোণঠাসা করতে 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 একেবারে শেষ পর্যায়ে নিয়ে উপনীত করে ছেড়েছে। এমন একটা জামানা এসেছে হুজুরদেরকে মনে করে সমাজের বোঝা। দাড়ি রাখলে দেখে বাঁকা চোখে, পোশাক যদি সুন্নতি লেবাস পরে দেখে বাঁকা চোখে, নারী নিয়ে ফুর্তি করলে বলে আধুনিক, গান বাজনা করলে বলে আধুনিক, সিগারেট না খেলে তো আধুনিক হতেই পারবে না, দুইটা চারটা টান না দিলে এসকই তো আসবে না। কিয়া কাজিব দুনিয়া, কিয়া কাজিব জামানা। তাহলে আপনারা যদি চান ইমান নিয়ে বাঁচতে, পরবর্তী প্রজন্মকে ইমানদার রাখতে, খালি নিজের সংশোধন নিয়ে ফিকির করলে চলবে না, জাতিরও সংশোধন করা লাগবে। জাতির সংশোধন কিভাবে করবেন? দু একটা পরামর্শ দিয়ে আমার আলোচনা শেষ। 1 নম্বর কাজ, দাওয়াতকে ছড়িয়ে দিতে হবে। আমাদের আমলে দুর্বলতা থাকতে পারে, কিন্তু দাওয়াতে যাতে কোনো দুর্বলতা না থাকে। মনে করেন আমি গরিব মানুষ, হজ করতে পারি নাই, আমি গরিব মানুষ, কোরবানি দিতে পারবো না, তাতে কি? তাই বলে আমার জবান থেকে হজের কথা বন্ধ থাকবে না, জাকাতের কথা বন্ধ থাকবে না, কোরবানির কথা বন্ধ থাকবে না। আরে আমি অসহায় মানুষ, আমি হামাসের সাথে গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করতে পারছি না, তাতে কি? তাই বলে আমার জবান মাজলুমের পক্ষে নীরব হবে না, জালেমের পক্ষে সরব হবে না। আমি ইসরায়েলের বিপক্ষে বলবোই বলবো। এতে যদি জেল খাটা লাগে খাটবো, এতে যদি হাতে হাত করা পড়া লাগে পড়বো, এতে যদি জান কোরবান করা লাগে করবো, তবু জালেমের বিপক্ষে বলছি আর বলেই যাবো। দরকার তো ছিল এটা। দাওয়াতের লাইনে কোনো আপোষ নাই, যাতে করে হকটা সবার সামনে স্পষ্ট থাকে। আজকে দুঃখের বিষয়, মুসলমান ইসলামই জানে না, মুমিন ইমানই চেনে না, কোনটা কুফর, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সঠিক, এগুলোই অধিকাংশ মানুষ আলাদা করতে পারে না। নিজের অজান্তে কেউ হারামে চলে গেছে, কেউ কুফুরে চলে গেছে, কেউ শিরিকে চলে গেছে। সুতরাং দাওয়াত দেবেন তো ইনশাআল্লাহ। নবী বলেছেন একটা আয়াত যদি জানো উম্মত, বেশি না। কয়টা? একটা আয়াত, একটা আয়াত। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত। ওই একটা আয়াত আমার পক্ষ থেকে পৌঁছে দিও, গোপন করে রেখো না নিজের মাঝে। তা আমাদের যাদেরকে আল্লাহ বুঝ দিয়েছেন, আমাদের বুঝটা ছড়িয়ে দেওয়া উচিত না? এই মৌলভীবাজারে বেদাত নাই, শিরিক নাই, গোমরাহি নাই,